বেশিরভাগ মানুষই পাঙ্গাস মাছ পছন্দ করেন না, দেখলেই নাক ছিটকেন। হ্যাগো লাগে মোর আজগর এই রেসিপিটা। এই রেসিপি দেখে যদি আপনারা একদিন রাঁধেন, তাই মুই কইতে পারি 100তে 100 আপনারা ডেলি রাইন্দা খাইবেন এরমভাবে। তাই চলেন আজগর রেসিপিটা দেখাই। প্রথমে 3টা পেঁয়াজ কুচাই লইছি আর 10-12টা লাহান রসুন এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ সরিষা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরা। এরপর পানি দিয়ে এটা ব্লেন্ডার করে লমো। এই দেন এরমভাবে ব্লেন্ডার করে নেবেন। আগে যাকে ব্লেন্ডার নেই হেরা পাটায় বাইডা লইবেন। এরপর 2টা টমেটো কুচাই লইছি, এই 2টাও এখন ব্লেন্ডার করবো। আর টমেটোতে পানি দেওয়া লাগে না, এমনি ব্লেন্ডার করা যাইবে। এই যে দেখেন ব্লেন্ডার করে নিছি। এখন একটা কড়াই দিয়ে দিলাম চুলাতে। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল, আপনাকে সর্ষের তেল না থাকলে সয়াবিন তেল দেবেন। এরপর এই বাটা মশলাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন একটু ভালো করে লাইটে সেরে লমো। যখন তেলটা এরকম বাইসা বাইসা উঠবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কষান্না হইয়া গেছে। যখন কষান্না হইয়া যাইবে তখন যে টমেটোটা পেস্ট করে রাখছি সেইটা এখন দিয়ে দেবো। এই যে এইটা দিয়ে দিছি, এখন দিয়ে লাড়াচাড়া করে এলাম। অবশ্যই কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মাছ রান্নার সময় কিন্তু মশলাটা অবশ্যই ভালোভাবে কষাই লইবেন, তাইলে কিন্তু খাওয়ার স্বাদটা আরও বেশি বাড়ে। তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি। এই ধান অল্প একটু পানি দিয়ে দিছি, বেশি কিন্তু পানি দেই নেই। পানি দিয়ে আবার একটু 2-3 মিনিটের মতো এরম ফুটাই লইছি। ফুটাই লওয়ার পরে যে মাছগুলো ভালো করে ধুইয়া কাইটটা লইছি এই এখন দিয়ে দেবো। এই ধ্যান একদম তাজা তাজা মাছ, আজকেই একদম আনছি এই তাজা মাছ, এই লাগে আজকেই আপনাকে দেখাইতেছি। এরমভাবে আস্তে আস্তে করে সব 5 পিস মাছ লইছি, 5 পিস মাছ দিয়ে দিলাম। এরপর একটু লাড়াচাড়া দিলাম, যেহেতু বাজ্যা রানমু না, এরম কাঁচা কাঁচাই রানমু, মানে আবাজা রানমু, এর লেগে এরম লাইরে সেরে দিয়ে লইলাম। কারণ পরবর্তীতে বেশি লাড়াচাড়া দেওয়ান যাইবে না, যেহেতু কাঁচা রান্তাছি এর লেগে। এরপর 5 মিনিটের মতো মাছ দিয়ে ভালো করে মশলার সাথে কষাইয়া এরপর অল্প একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এরপর আবার একটু লাড়াচাড়া দিয়ে লইলাম। হালকা করে অবশ্যই লাড়াচাড়া দিয়ে লইবেন। একটা কথা কি জানেন, অনেকে মাছ না খাইয়ে নাম হইনাই একদম নাক ছিটকেন, এইটা কিন্তু একদমই ঠিক না। আপনাকে একটা কথা কই, প্রথমে মাছ কিন্তু অবশ্যই ভালোভাবে ধুইবেন আর মশলাটা ভালো করে কষাইবেন। এই 2টা জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, তয় আপনারা মাছ খাইয়া যে স্বাদ পাইবেন এটা জীবনও বলতে পারবেন না। এইটা হলো সত্যি কথা। যারা ভালো করে মাছ ধোয় না আর মশলাটা ভালো করে কষায় না, তারা হুড়া করে একদম যত মশলাই দেখ না কেন রান্না কিন্তু ভালো হয় না। এতে মাছেরও দোষ না আর মশলারও দোষ না। কথা কইতে কইতে এই দেখেন মাছটা একদম হইয়া গেছে। মাছগুলা কিন্তু একদমই ভাঙে নাই, একদম সুন্দর হইছে। আর মশলাটা কিন্তু একদম মাখো মাখো রইছে। এরমভাবে কিন্তু ভাত খাওয়া যাবে, 1 পিস মাছ দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খাইয়া হালান যাবে। আপনারা কিন্তু অবশ্যই একবার হইলো এরকম পাঙ্গাস মাছ রাইন্দা খাইয়েন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইয়েন কেমন হইলো।